বাইকটা কার? কে আপনি? আজকালকার আধুনিক আর ভোগবাদী জীবনে হয়তো এমন কোনো মানুষ নেই যে উচ্চাকাঙ্ক্ষী নয়। জীবনে সফল হওয়ার ইচ্ছে খুবই ভালো কথা। সঠিক উচ্চাকাঙ্ক্ষা মানুষকে সঠিক রাস্তা দেখায়, কিন্তু যদি সেই উচ্চাকাঙ্ক্ষাই লোভ লালসার রূপ নেয় তাহলে মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। লোভ খুব খারাপ জিনিস, এটা কেবলমাত্র কথার কথা নয়, বাস্তব জীবনে এই কথা খুবই গুরুত্বপূর্ণ। লোভের পর্দা যদি মানুষের চোখ ঢেকে দেয় তখন সে ঠিক ভুলের তফাৎ তো দূরের কথা, বোকামি আর সাবধানতার তফাৎও বুঝতে পারে না। লোভে পড়ে মানুষ এটা ভুলে যায় যে যে কাঠের সাহায্যে সে সিঁড়ি বানাচ্ছে সেই কাঠ দিয়েই তার চিতানা সাজানো হয়। আমার বাড়িতে একদিন আয়, সেখানে নাচবি। দূরে থাকো আমার থেকে। আমি কোনো বাজারের মেয়ে নই, আমি একজন আর্টিস্ট। এত গরম দেখাচ্ছিস কেন? ক্যাশ টাকা দেবো, অ্যাডভান্স। এনে এনে ধর। আমার শো বিক্রি হয়েছে, আমি নই। এসে গেছো তুমি? কেন, আসার কথা ছিল না? না, আসলে এই বাড়িতে তো সবকিছু তোমার ইচ্ছেতেই চলে। কখন আসবে, কখন যাবে, সব তোমার ইচ্ছেতেই চলে। দেখো, এক্ষুনি বাড়িতে এলাম, আমার মুড নষ্ট করো না তুমি। আর তাছাড়াও তুমি এতদিনে কি এমন ভালো কাজ করেছো? যে স্বামী স্ত্রী রাতের পর রাত বাইরে গিয়ে নাচ করে, তার ঘুম কি করে আসতে পারে? সত্যিই যদি নিজেকে পুরুষ ভাবো, সারাদিনে তাহলে কোনো কাজ করো না কেন? তবে সারা রাত ধরে আমাকে এই কাজ করতে হতো না। কিন্তু দেখো, আমার ভাগ্যটাই খারাপ যে আমার ভাগ্যে তুমি জুটেছো। আরে 2 বছর ধরে তোমার খালি বড় বড় কথা শুনে আসছি, এটা করব ওটা করব, ট্রাভেল এজেন্সি খুলবো, আর এই 2 বছরে আমি গাড়ির ছায়া পর্যন্ত দেখিনি। আর তাছাড়াও তোমার হাতে একটা টাকাও নেই। কথা বলো বড় বড়, স্বপ্ন দেখো বড় বড়। তুমি দেখো, একদিন আমার ট্রাভেল এজেন্সি নিশ্চয়ই খুলবে, আর আমি অনেক টাকা ইনকাম করব। ওই দিন দেখবো কি ডায়লগ দাও, মনে রেখো। তুমি স্বপ্ন দেখতে থাকো, আমার স্বপ্নগুলোতে তো জল ঢেলে দিয়েছো তুমি। আরে আমার কত কম বয়স ছিল, মাত্র 18 বছর বয়সে তোমার মতো লোককে বিয়ে করেছিলাম। যদি তুমি আমার জীবনে না আসতে তাহলে আজকে আমাকে এভাবে নাচতে হতো না, আমার নিজের মিউজিক ভিডিও থাকতো, সিনেমার নায়িকা হয়ে যেতাম। কিন্তু না, আমার তো একেবারে ভাগ্যটাই খারাপ। সকালে ওঠো, নার্সের চাকরি করতে যাও, আর রাতে গিয়ে নাচের শো করো। আরে তোমার তো আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু না, বসে বসে শুধু আমাকেই খোঁটা শোনাবে। আর হ্যাঁ, সকালে যখন নেশা কেটে যাবে তখন আর এই বড় বড় কথা মুখ থেকে বেরোবে না। দেখবে এই ডান্সারের কাছেই হাত পেতে টাকা নিতে হবে তোমায়, শুধু বড় বড় কথাই বলতে জানে। হায়, যদি একটা ডান্স প্রোগ্রাম হয়ে যায় না, তাহলে কোনো রোগেরই কোনো ডাক্তারেরই প্রয়োজন থাকবে না। মন্টু, সিট ধরে বস, হাই ভোল্টেজ শক খেয়ে যেতে পারিস। আরে ভাই সোনু, এই কারেন্টের শক তো আমাকে খেতেই হবে। আজকেও লেট? আসলে আমি ঠিক আজ সময় মতো বাস পাইনি। আমার কোনো বাহানা? তোমার কাছে বাহানা ছাড়া আর কিছুই নেই। 2 দিন ছুটির পরে এসেছো, তাও আবার আধ ঘন্টা লেট। ওহ, আর কতদিন তোমাকে এইভাবে ক্ষমা করবো বলো তো? তুমি যদি নিজেকে না শুধরে চলো না, তাহলে বাধ্য হয়ে তোমাকে আমার ট্রান্সফার শহরের বাইরে যে ক্লিনিক আছে সেখানে করতে হবে। না, আপনি আমার কথাটা তো শুনুন। ভাই, 2টো পান বানাও তো। আরে মেয়েটাকে কি দেখতে, মোবাইলে দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
ও যখন সামনে আসবে ওকে আমি জড়িয়ে ধরবো। কন্ট্রোল ভাই কন্ট্রোল, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়, তপস্যা করলে প্রসাদ একদিন ঠিক পাবি। কন্ট্রোল ভাই কন্ট্রোল কন্ট্রোল। এই কি ড্রামা করছিস তোরা? হ্যাঁ? লজ্জা করে না তোদের এখানে দাঁড়িয়ে এসে লজ্জার বলছিস? কি আছে? তোর লজ্জা লাগতে পারে, আমাদের নয়। মজা নিচ্ছিস? মজা নিচ্ছিস? মজা নিচ্ছিস? মজা নিচ্ছিস? এই কি অবস্থা হয়েছে তোমার? এই কোথা থেকে মারপিট করে এলে তুমি? ওসব ছাড়ো, এটা বলো যে এত সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? এমন ভাবে বলছো জানো তুমি কিছু জানোই না। আজ সন্ধেবেলা একটা শো আছে, ওখানে যাচ্ছি। তুমি কোথাও যাবে না। দেখো, তুমি কিন্তু নতুন করে আবার ড্রামা শুরু করো না। আমি বললাম না তুমি কোথাও যাবে না, মানে কোথাও যাবে না তুমি। ঠিক আছে, তুমিও বাড়িতে বসে থাকো আর আমিও বসে থাকি, তারপরে দেখা যাক পেট কিভাবে চলে। কেন? তোমার নার্সের জবটা আছে তো, ওটা দিয়েই আমাদের চলে যাবে। এসব নাচ গান বন্ধ করে দাও। ঠিক আছে, একদম ঠিক বলেছ। তুমি এর থেকে বেশি ভাবতেই পারো না। আর এই নার্সের চাকরিটা করে শুধুমাত্র মাসের খরচা উঠে আসে। আর হ্যাঁ, বাঁচার জন্য শুধু দুবেলা খাওয়াই সব নয়, তার উপরে তোমার এই ভাঙাচোরা বাইক, যেটা চলে কম কিন্তু খারাপ হয় অনেক বেশি। আমার সুনাম চাই, টাকা চাই। আমার এত টাকা চাই যাতে কালকে আমার এই ভাবনা না থাকে যে পরের দিন আমি কি খাবো। বাদ দাও, তুমি এসব বুঝবে না। আর তাছাড়াও আমি তোমার কাছে কোনো কিছু আশা করি না। আমার শুধু টাকা আর নাম চাই, ব্যাস। ऐसे जे उड़ी आई ताले लिही के हो देखते तोहरा ब्यूटी ब्यूटी करे मन माता নমস্কার মন্ত্রী মশাই। আসুন আসুন। বাহ, অভূতপূর্ব নৃত্য করার এত সুন্দর প্রদর্শন আমি আজকের আগে কখনো দেখিনি। ধন্যবাদ। মন ভরে গেছে আপনার পারফরমেন্স দেখে। আপনি তো সাক্ষাৎ নৃত্যের দেবী। সত্যি বলতে কি, আমি আপনার নৃত্যের প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, ভালো কথা। আমি হলাম বলবন্ত যাদব। যদি কোনো দিন আমি আপনার কোনো কাজে আসতে পারি তাহলে আমি অত্যন্ত খুশি হব। আচ্ছা, ধন্যবাদ। আজ তবে আসি। এখন আপনি কেমন আছেন? বেশ একটুখানি জ্বর রয়েছে মাত্র। স্বপ্না, স্যার এটা তোমার জন্য পাঠিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ম্যাডাম, আমার ট্রান্সফার করবেন না। আর ওই ক্লিনিকটাও শহরের বাইরে, আমার ওখানে যাতায়াত করতে খুব অসুবিধে হয়ে যাবে। প্লিজ আমায় ট্রান্সফার করে দেবেন না। তোমাকে অনেক বুঝিয়েছিলাম যে দেরি করে আসলে তোমার ট্রান্সফার অবশ্যই হয়ে যাবে। তোমার ভাগ্য ভালো, তোমাকে ট্রান্সফার করছি, তোমাকে সাসপেন্ড করিনি। বুঝতে পেরেছো?
তোমার ভাগ্য ভালো, তোমাকে ট্রান্সফার করছি, তোমাকে সাসপেন্ড করিনি। ভর্তাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাবা রে বাবা, আজ কি হয়েছে তোমার? এত কি ভাবছো? কেন, কি হয়েছে? দেখো, প্রথমত এটা তো ভর্তা নয়, এটা পালং শাকের সবজি। তার উপরে এতে প্রচুর নুন দিয়েছো, আর তুমি চুপচাপ বসে বসে খেয়ে যাচ্ছ। তুমি কিছু একটা ভাবছো। কি হয়েছে? সব সব ঠিক আছে তো? আর বলো না। আরে ওই মেট্রন সকাল সকাল যা বাজে খবর দিয়েছে না আমায়, আমাকে ট্রান্সফার করে দিয়েছে, আর তাও শহরের বাইরের একটা হসপিটালে। সেটা তো অনেক দূর। এভাবে চাকরিটা করা খুব মুশকিল হয়ে যাবে। যদি চাকরিটা না করি সংসার কি করে চালাবো? আমি তো কিছু বুঝতেই পারছি না, সমস্যার সমাধান কি করে পাবো। মন্ত্রীর সঙ্গে কেন কথা বলছো না? কোন মন্ত্রীর সাথে? আরে সেই মন্ত্রীর সাথে যে তোমাকে কার্ড দিয়েছে, বলবন্ত যাদব। আমার তো মনে হচ্ছে ওকে বললে তোমার কাজ হয়ে যাবে। আইডিয়াটা দারুণ দিলে, আমার মাথায় আসেনি তো। কিন্তু তুমি কি করে জানলে যে ওই মন্ত্রী আমায় কার্ড দিয়েছে? আমি তো এই বিষয়ে তোমাকে কোনো কিছু জানাইনি। এই যে তোমার নিষ্কর্মা স্বামী রয়েছে, তার না তোমার কাছ থেকে বারবার টাকা চাইতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে তোমার ব্যাগ খুলে সে তোমার ব্যাগ থেকে টাকাও নিয়ে নেয়। আর টাকা নেওয়ার সময় আমি কার্ডটা পেয়েছিলাম। তোমার এই নিষ্কর্মা স্বামীর কথা শোনো আর ওই মন্ত্রীকে বলো, কাজ হয়ে যাবে। আমার তো মনে হয় যে ও তোমার বিশাল বড় ফ্যান। কি ব্যাপার বলো তো? আমার বেকার স্বামীরও মাথা আজকাল হেভি চলছে দেখছি। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। বলুন কি খাবেন আপনি? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? না না, কিছু চাই না। আরে তা কি করে হয়? যাকে বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আসলে আমি সম্পূর্ণা হসপিটালে নার্সের জব করি, কিন্তু আমাকে ওখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে, তাও শহরের বাইরের ক্লিনিকে। আপনি তো এটা জানেনই যে সারা রাত আমার ডান্স শো থাকে, আর সকালবেলা এত তাড়াতাড়ি কাজে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। যদি আপনি আমার ট্রান্সফারটা... ব্যাস এইটুকুই? এটা তো 2 মিনিটের কাজ। আমি তো ভাবলাম বড় কোনো ঘটনা ঘটেছে তাই আপনি এসেছেন। আগরওয়াল বাবু, হ্যাঁ, ওই হেলথ সেক্রেটারিকে একটু ফোন করুন, বলুন যে আমি লাইনে রয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, নিন স্যার। হ্যাঁ শ্রীবাস্তব বাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনুন, ওই সম্পূর্ণা হাসপাতালের একজন নার্স আছে স্বপ্না, ও ট্রান্সফারটা আটকাতে হবে। আরে আপনিও পারেন মশাই, এতে আপনার কি সমস্যা হবে বলুন তো? আরে ওই সাধারণ নার্সের কাজের জন্যে এত দূরে যাতায়াত করতে হলে একটা মেয়ের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আটকে দিন। ধন্যবাদ। ধরুন, আপনার ট্রান্সফার আটকে দিয়েছি। আমি তো বুঝতেই পারছি না আপনাকে কি বলে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ জানানোর কি হলো? আমি তো নৃত্যের পূজারী, আর সেই রাতে আপনার যে নৃত্য আমি দেখেছি, সত্যি বলছি আপনার প্রতি মোহিত হয়ে গেছি। সত্যি বলতে কি, আপনার মতো মহান শিল্পীর হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে কৃতজ্ঞ থাকবো আমি। আচ্ছা, এবারে আমি চলি। শুনুন, আপনি কিভাবে যাবেন? আমি বাসে যাব। আরে এত বড় একজন শিল্পী বাসে করে যাবেন? আগরওয়াল বাবু, হ্যাঁ বলুন স্যার।
ওনাকে গাড়ি করে পৌঁছে দিন। আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আসুন। এই মন্টু, গাড়ি বার করতো, আসুন। আরে এটা কার গাড়িতে করে এসেছো? আরে এই গাড়িটা ওই মন্ত্রীর গাড়ি ছিল। হ্যাঁ, মন্ত্রীর গাড়ি নাকি এটা? আরে তুমি ভাবতেও পারবে না উনি কত বড় মনের মানুষ। আরে ওনার বাড়ি, না না ওটা বাড়ি না, রাজপ্রাসাদ। আর ওনার সোফা, ওটা অবশ্যই ইম্পোর্টেড ছিল। আর ওই ঝাড়বাতি, কত দামি ঝাড়বাতিটা। আর জানো ওনার বাড়ির জল খাওয়ার গ্লাসটাও এত দামি ছিল যে তা দিয়ে আমাদের বাড়ির পুরো মাসের খরচ উঠে আসবে। এটাকেই বাঁচা বলে। আচ্ছা সেসব তো ঠিক আছে, যে কাজটার জন্য তুমি গেছিলে ওটা কি হয়েছে? আরে ওই কাজটা উনি তো এইভাবে এক চুটকিতে 2 মিনিটে সলভ করে দিলেন। ইনফ্যাক্ট হেলথ সেক্রেটারিকে ফোন করে বললেন, হ্যালো বলবন্ত যাদব বলছি, স্বপ্নার ট্রান্সফার এখনই আটকাও। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না এরকম একটা কঠিন কাজ উনি চুটকি মেরে করে দেবেন। আদার্স লাইফ যদি হয় যেন এরকম হয়। স্বপ্না, তোমার ট্রান্সফার নিয়ে সমস্যা ছিল তো আমাকে বলতে পারতে। একদম ওনার কাছে চলে যাওয়ার কি দরকার ছিল? আসলে আমি মেট্রনকে বলেছিলাম, কিন্তু উনি। কাকে জিজ্ঞাসা করে ট্রান্সফার করেছিলেন? সরি স্বপ্না। ভবিষ্যতে মনে রাখবেন, স্বপ্না দেবীর এখানে যেন কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা আপনার হয় আমাকে জিজ্ঞাসা করবেন। স্বপ্না দেবীর এখানে যেন কোনো সমস্যা না হয়। স্বপ্না দেবীর এখানে যেন কোনো সমস্যা না হয়। আমার লকারের চাবি। আপনি কি চা খাবেন স্বপ্না দেবী? হ্যাঁ। স্বপ্না, মন্ত্রীবাবুর পিয়ে এসেছেন তোমার সাথে দেখা করতে। হ্যাঁ বলুন, কি দরকার আমার সাথে? আগে হ্যাঁ, স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন, বলেছেন যে আপনাকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু আমার তো এখন ডিউটি রয়েছে, কি করে যাব এখন? আরে রাখো ডিউটি, মন্ত্রী মশাই নিজে ডেকেছেন। তুমি যাও, মেট্রন সব সামলে নেবে। হ্যাঁ ঠিক আছে, আমি সব সামলে নেব। তাহলে ঠিক আছে, আপনি পোশাক চেঞ্জ করে আসুন, আমি বাইরে গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। মন্ত্রী এখন আমায় কেন ডাকছেন? আসুন আসুন। হ্যাঁ স্বপ্না দেবী, স্যার ওপরের ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা। নমস্কার। আপনি এসে গেছেন? আপনার নাচের ভিডিও দেখছিলাম আমি। প্রত্যেক দিনই কম করে 10 থেকে 15 বার ওটা দেখি, কিন্তু জানি না কেন মন ভরে না আমার। কি করব? যেদিন থেকে আপনাকে দেখেছি আপনার জন্য আমি পাগল হয়ে গেছি। আপনি তো আমার উপর জাদু করে দিয়েছেন। দিনরাত শুধু আপনার চিন্তাতেই আমি বিভোর থাকি। আসুন না প্লিজ, আসুন। এর সব কিছু আপনার জন্যই আনিয়েছি। এটা বেনারসি শাড়ি, এটার দাম 40,000। আর এই হীরের হারটা দেখুন না, কি সুন্দর দেখতে। কিন্তু এটা সুন্দর তখনই লাগবে যখন আপনি এটা পরবেন। নিন না, এটা আপনারই জন্যে।
আসুন না, একবার আয়নার সামনে পড়ে দেখুন, সৌন্দর্য বেড়ে যাবে এই হাটটার। আসুন আসুন। এটা সত্যি আমার জন্য এনেছেন? এটা কি করছেন? মাফ করবেন আমাকে, আমি নিজেকে আটকাতে পারিনি। কি করব, সারাদিন শুধু আপনার চিন্তাতেই আমি ডুবে থাকি। আপনাকে ভীষণ পেতে ইচ্ছে করছে আমার। এখন আমার জীবনে শুধু আপনাকে পাওয়া ছাড়া অন্য কোনো ইচ্ছে আর নেই। আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত হিরে জহরতে মুড়ে দেব। আপনি যে জিনিসটার উপর হাত রাখবেন সেটা এনে আপনার পায়ের কাছে রেখে দেব। বিশ্বাস করুন, আপনি আপনি শুধু আমার হয়ে যান। আমি শপথ করে বলছি, আমি আপনার প্রেমে পড়ে গেছি। সেই রাত্রে স্বপ্না সমস্ত মর্যাদা লঙ্ঘন করে ফেলেছিল। একজন বিবাহিত মহিলার পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো পাপ। আর স্বপ্না কোনো ভালোবাসার আবেগে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেনি। ওই মন্ত্রীকে স্বপ্না মোটেই ভালোবাসতো না। ওর কেবল চাহিদা ছিল ওর ধন সম্পত্তি আর ওর ক্ষমতা। ওই মন্ত্রীকে স্বপ্না কোনো না কোনোভাবে ওর সব স্বপ্ন পূরণ করার সিঁড়ি হিসেবে দেখেছিল। এদিকে মন্ত্রী নিজের বাসনা পূরণ করার জন্য স্বপ্নাকে ব্যবহার করছিল। অপরদিকে স্বপ্না নিজের ধন দৌলতের স্বপ্নকে পূরণ করার জন্য ওই মন্ত্রীর কাছে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছিল। মন্ত্রীর গাড়ি তোমাকে ছেড়ে দিয়ে গেল? এতগুলো ব্যাগ কি আছে এর মধ্যে? মন্ত্রীর বাড়িতে প্রাইভেট শো ছিল, এগুলো ওখান থেকে পেয়েছি। এই মন্ত্রী তো খুব কাজের মনে হচ্ছে। এত দামি দামি উপহার। আমার কি মনে হয় জানো, ও তোমার বিশাল বড় ফ্যান। এরকম পাওয়ারফুল লোকেদের না হাতে রাখবে, খুব কাজে আসে এরা। অনেক শুভেচ্ছা আদর্শ বাবু, আপনার ট্রাভেল এজেন্সি শুরু হয়ে গেল। এসব আপনার জন্যই হয়েছে। আমি তো এটাই চাই যে সবসময় আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপরেই থাকুক। স্যার, একটা ফটো হোক। হ্যাঁ নিশ্চয়ই। এই নাও। তুমি একটু এদিকে এসো না, এসো। এবারে আপনি ভেতরে চলুন। আরে কি ব্যাপার ভাই, তোর তো লটারি লেগে গেছে। হ্যাঁ, মন্ত্রী বলবন্ত যাদব তোর ট্রাভেল এজেন্সির ফাইন্যান্সার। দারুণ তো। আজকাল বৌদিকে মন্ত্রীর সঙ্গেই বেশি দেখা যাচ্ছে। দেখো ভাই, বিষয়টা হলো ওমলেট বানাতে গেলে ডিমটাকে কিন্তু ভাঙতে হয়। এসব কি কথা বলছেন আপনি? দেখুন মিশ্রবাবু, খারাপভাবে নিচ্ছেন কেন? আমরা আপনার শুভকামনা করি তাই বলছি। আপনি অর্থের ব্যাপারটা দেখুন। যেমন ধরুন, নতুন গাড়ি, নতুন বিজনেস, আর এত টাকা, এ তো সোজা পথে রোজগার করে হয় না। আর যার স্ত্রী এত সুন্দরী হয় তার ক্ষেত্রে তো একেবারে সোনার ডিম পাড়া মুরগি। আপনি তো ওনার স্বামী শুধু নামেই। বেটার হাফ যদি কেউ হয় সে আমাদের স্যার।
স্বপ্না দেবীকে ছাড়া আমাদের স্যার কিচ্ছু ভাবতে পারেন না। আরে হ্যাঁ, নিন নিন নিন, মিষ্টি খান না, আরে নিন নিন। এখানে সম্পর্ক ব্যবসার রূপ নিয়েছিল। একজন সাধারণ নার্স একজন ক্ষমতাশালী মন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার অনেক দিন ধরে লালন করা সেই সব স্বপ্নগুলোকে পূরণ করতে চাইছিল, আর তার মধ্যে ওর স্বামীর জন্য ব্যবসা শুরু করাও ছিল। কিন্তু এই দেওয়া নেওয়ায় সম্পর্কের মর্যাদা লঙ্ঘন হচ্ছিল, আর সেটা স্বপ্নার স্বামী কোনোভাবে বুঝতে পারছিল। লোভের খেলা হয়তো স্বপ্নাই শুরু করেছিল, কিন্তু আদর্শও নিজের লোভ সামলাতে পারেনি। হঠাৎ বহু বছর পরে ওর ট্রাভেল এজেন্সি খোলার স্বপ্ন পূরণ হতে চলেছিল, তাই ও এটা ভেবেই দেখেনি যে হঠাৎ করে এতগুলো টাকা ওর কাছে কি করে আসছে। কিন্তু আগরওয়ালের কথায় ওর আত্মসম্মানে আঘাত লেগেছিল, কিন্তু একজন স্বামীর মন কিছুতেই এটা মেনে নিতে তৈরি ছিল না যে তার স্ত্রী এরকম কুকর্ম করতে পারে। এদিকে ন্যায় অন্যায় বোধ হারানো স্বপ্না নিজের সাফল্যের সিঁড়ি চড়তে ব্যস্ত ছিল। কাট কাট কাট, লেন্স চেঞ্জ করো না দাদা এখন। ম্যামকে জল দাও। ভালো করে লাগাও, দেখো না ওই আঙ্গুলটা হয়নি। লাগাচ্ছি লাগাচ্ছি। স্বপ্না ডার্লিং, তুমি তোমার প্রেমের জালে এই বলবান যাদবকে কি থেকে কি করে দিলে? আচ্ছা, আমি বলছিলাম যে তুমি শুক্লাকে ফোন করেছিলে? কি ব্যাপারে? আরে আমার ইন্টারভিউর জন্য। ওকে তো নিজের পেপারটা চালাতে হবে নাকি? হুম? স্যার, ফোন এসেছে। কে ফোন করেছে? এটা ওই বাড়ি থেকে বৌদি ফোন করেছেন, বলছেন আপনার সাথে কথা বলবেন। ওহো, এই বউদেরও না 24 ঘন্টা কথা বলতেই হবে। বলে দাও ওকে যে আমি দেশ সেবার কাজ করছি, পরে ফোন করব। যাও। আচ্ছা। এই মনু, এদিকে আয়। দেখো বাবা, জীবনে যাই করো না কেন, কখনো মহিলাদের চক্করে পড়ো না। কেন? বড় বড় মানুষদের গদি থেকে কার্পেটে নামিয়ে দিয়েছে, আর তারপর নেল পালিশ লাগাতে হয়েছে। ওরে বাপরে বাপরে। স্যার, ফোন। তুমি আবার এসে ডিস্টার্ব করছো। যেই ফোন করুক বলে দাও আমি বিজি আছি। যাও। স্যার, দিল্লি থেকে ফোন, পার্টির হাইকমান্ডের ফোন। সামনে ইলেকশন আছে না, তো টিকিটের ব্যাপারে একটু তো কথা বলতেই হয় স্যার। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, সরি, খুব জরুরি। নমস্কার স্যার। না না স্যার, ক্যাম্পেনিং নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওসব আমি সামলে নেব। আরে না স্যার, কোনো ব্যাপার না। এইবার স্টেটে আমাদের সরকারই থাকবে। স্যার, বনওয়ারিলাল জেলে আছে তো কি হয়েছে, আমরা ওর মিসেসকে টিকিট দিয়ে দেবো। না না স্যার, ওটা কোনো চিন্তার ব্যাপার নয়। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নাও। আচ্ছা, যাও। আমি বলছিলাম যে যদি আমি তোমার কাছে কিছু চাই তো তুমি আমায় দেবে? আজ পর্যন্ত আমি কোনো জিনিস দেব না বলেছি কি? একবার চেয়ে তো দেখো। টিকিট, ইলেকশনের টিকিট। আমি এই ইলেকশনে দাঁড়াতে চাই। ওহো, আরে ভোটের টিকিট কি কোনো সিনেমা হলের টিকিট নাকি যে দেখলাম আর তারপর ছেড়ে ফেলে দিলাম? এই ইলেকশন তোমার বসের জিনিস নয়। তুমি আমার লক্ষ্মী সোনা। আরে কেন এসব করতে চাইছো? তুমি বাদ দাও, তোমার থেকে ভালো ওই বিজোলা, তোমার থেকে অনেক ছোট মিনিস্টার। ও নিজের প্রেমিকাকে টিকিট দিয়েছিল, আজ ওর প্রেমিকা জিতে গিয়ে দেখো ঠাট বাটের সঙ্গে লাইফ কাটাচ্ছে। আর এক আমি এত বিরাট নেতা বলবন্ত যাদবের প্রেমিকা হই, যে শুধু মিউজিক ভিডিওতে কোমর দুলিয়ে যাচ্ছে। ওহো, তুমিও মাঝে মাঝে এমন জেদ করো। শোনো না, তুমি বাদ দাও, আজ আমার মুড নেই। আচ্ছা বাবা, ঠিক আছে।
আমি তোমাকে মজফ্ফরপুরের টিকিট দিয়ে দেব। সত্যি? সত্যি। কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? অনেক উপরে আকাশে ওড়ার জন্য তুমিও তৈরি হয়ে নাও। মানে হলো এটা, আমি এবারে বিধানসভার ইলেকশনে দাঁড়াবো। মন্ত্রী আমায় টিকিট দিয়েছে। একটু বেশি তাড়াতাড়ি এগোচ্ছ তুমি, সামলে। আরে আমি যাচ্ছি, আর আর তুমিও তো যাচ্ছ। আর তাছাড়াও তুমি তো বড় বড় অনেক কথা বলো, আমি ট্রাভেল এজেন্সি খুলবো, সেটাও তো আমিই করিয়ে দিলাম। সারা জীবন দেশি মদ খেয়ে এলে, আমি তোমায় ইম্পোর্টেড মদ খাইয়েছি। আমি আগে ডান্সার ছিলাম, কিন্তু এখন পুরো স্টেটের মন্ত্রী আমার হাতের মুঠোয় রয়েছে। তোমার মতো লোকেরা না যে তার আগে হেরে বসে থাকে, রেস শুরু হওয়ার অনেক আগেই হার মেনে নিয়ে বসে থাকে। তোমার দ্বারা কোনো পরিশ্রমের কাজ হবে না। তুমি সারা জীবন নিজের বউয়ের টাকায় খাওয়া বেকার স্বামী ছিলে, আজও তুমি বেকার আছো, আর সারা জীবন এরকমই থাকবে। ম্যাডাম, মুজফ্ফরপুরের টিকিট তো সারদা দেবী পেয়েছেন। তো কি হয়েছে? আমার এই কেন্দ্রে নয়, অন্য কেন্দ্রে হবে হয়তো। টিকিটের পুরো লিস্ট তো চলে এসেছে, কিন্তু সেখানে তো আপনার নাম নেই। আরে গিন্নি, তুমি আমার একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। যাও বাপের বাড়ি ঘুরে এসো। আরে উনি কে? স্বপ্না দেবী, আপনি এখানে কি করছেন? উনি কে? ওই একজন আর্টিস্ট, জলসা হওয়ার কথা আছে তো, সেই জন্য হয়তো আচ্ছা। চাঁদা নিতে এসেছে, তাই তো? তুমি যাও, বাবাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে, ঠিক আছে। যাও। এসব কি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? সোজা বাড়িতে চলে এলে, তাও আমার ওয়াইফের সামনে। মাথাটা কি খারাপ হয়ে গেছে? এখনো খারাপ হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো হবে। আরে কি এমন আকাশ ভেঙে পড়েছে? ইলেকশনের লিস্ট দেখেছো তুমি? আরে দেখেছি, কি সাইনও করেছি আমি। তবে ওই লিস্টে আমার নাম নেই কেন? তোমার নাম ইলেকশনে দাঁড়াবে? মাথা খারাপ হয়েছে নাকি? কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে না। কথা? আরে বোকা মেয়ে, আরে বাবা, আমি তোমার প্রেমে পড়ে একটা ছোট্ট মিথ্যে তোমায় বলে দিলাম, আর সেটা সত্যি ভেবে নিলে। দেখো ডার্লিং, এই যে ইলেকশন না, এসব তোমার জন্য নয়। তোমায় টিকিট দিয়ে আমি আমার 20 বছরের কেরিয়ারে আগুন লাগিয়ে দেব নাকি? এখানে এসো, এখানে পুরো ভালোবাসা, পুরো সম্মান পাবে। ইলেকশন ভুলে যাও। তো তোমার কি মনে হয় তুমি আমায় যেভাবে চালনা করবে আমি সেভাবে চলবো? একদমই নয়। আরে 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 আরে, তুমি রেগে গেলে? দেখো, ইলেকশনে তোমায় টিকিট দিতে পারিনি তো কি হয়েছে? তোমায় নতুন শাড়ি কিনে দিচ্ছি। বলো, কি চাই তোমার? বেনারসি না জামদানি? এই শাড়ি টাড়ি তুমি নিজের কাছে রেখে দাও। টিকিট না দিয়ে তুমি একদম ঠিক কাজ করলে না। যদি আমি চাই তাহলে তোমার সাথে। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না তুই। এটা ভুলে যাস না যে তুই একজন পেটি ডান্সার, আর তোকে যেখান থেকে তুলেছিলাম না, সেখানে আবার ফেরত পাঠাতে আমার এক মুহূর্ত লাগবে না। পায়ের জুতো আছিস আর জুতোর মতোই থাক, ওড়ার চেষ্টা করিস না, কারণ যে ডানা দিয়ে ওড়ার চেষ্টা করছিস সেই ডানাটাও একদিন আমি তোকে দিয়েছিলাম। সেটা কেটে দিতেও আমার এক মুহূর্ত সময় লাগবে না, বুঝলি? যাবে রে। বেরো।
তুমি আসতে এত দেরি করে ফেললে? আমি তো তোমাকে এখানে দেখে চমকে গেলাম, কেননা আমার তো একেবারেই বিশ্বাস ছিল না যে সকালে যা কিছু হয়েছে তারপর তুমি আমার কাছে আসবে, আর তাও আবার এইভাবে। কি করব, তোমার উপর রাগ করতে পারি, কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো কি করে? যাক, ভালো কথা, তোমার মাথা থেকে টিকিটের ভূতটা তো নেমেছে। তোমায় না ঠিক এই রকম রূপেই ভালো লাগে আমার। মন্ত্রী মশাই, এখনো তো আপনি আমার আসল রূপ দেখেননি। এখনো তো আমার অনেক রূপ দেখা বাকি আছে। আজ সকাল সকাল না বলে কোথায় চলে গিয়েছিলে? কোথায় গেছিলাম সেটা বাদ দাও, কিন্তু এখন এখানেই আছি। যাক, ভালো কথা। এবার বলো, তোমার মাথা ঠান্ডা হয়েছে তো? আসলে আমার মাথা এখনো ঠান্ডা হয়নি, কিন্তু আমি ভেবে দেখলাম যে ঝগড়া করে কোনো লাভ নেই। ক্ষমা করে দিলাম তোমায়। আচ্ছা, আমি কি জানতে পারি যে আমায় ক্ষমা কি কারণে করা হলো? নিজের কথা না রাখার জন্য, কিন্তু তার মূল্য তোমায় দিতেই হবে। একবার হুকুম তো করে দেখো, তোমার কথায় কখনো না করেছি আমি? পুরো 1 কোটি টাকা। 1 কোটি? ভালো মজা করেছো। আর হ্যাঁ, এবারে যদি তুমি তোমার দেওয়া কথা না রাখার চেষ্টা করো, তাহলে তুমি এই যে পুরো 20 বছরের ক্যারিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি তাতে নিজের হাতে আগুন লাগিয়ে দেব। একটা কথা বলো, তোমার মুখটা আজকাল একটু বেশি চলছে না? কেননা তুই হয়তো ভুলে গেছিস যে তোর মতো একটা মামুলি নাচনেওয়ালি প্রত্যেকটা গলিতে আমার জন্য দাঁড়িয়ে থাকে, আর তোর না এক্সপায়ারি ডেটটা হয়ে গেছে। সেই জন্য তুই আজকাল একটু বেশি উল্টো পাল্টা কথা বলছিস। তুই যদি আর একটা বাজে কথা বলার চেষ্টা করিস, তাহলে এই মুহূর্তে তোকে আমি ধাক্কা মেরে বাইরে বার করে দেবো। আহা, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমাকে বাইরে বের করে দেবার আগে একবার এটা দেখে নিন, এতে কি আছে। আহা, একটু ভেবে মন্ত্রী মশাই, এই ভুলটা করবেন না। যদি আপনার হাত আমার গলা পর্যন্ত পৌঁছয়, তাহলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতে বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, আপনি কি বলেছিলেন, আমি নাকি আপনার পায়ে জুতো? কিন্তু মন্ত্রী মশাই, যদি জুতো মাঝ রাস্তায় একবার ছিঁড়ে যায়, তাহলে আপনার মতো লোক বিপদে পড়ে যাবেন। আমার হাতে এত সময় নেই, যান গিয়ে আমার জন্য 1 কোটি টাকা নিয়ে আসুন। এতে 10 লাখ আছে, আপাতত নাও, বাকিটা পরে পাবে। বাকি টাকা নেবার জন্য খুব তাড়াতাড়ি আসবো। জ্ঞানী লোকেরা ঠিক কথাই বলে, এই মেয়েদের চক্করে পড়লে স্বর্গ নরক হয়ে যায়। এই নাচনেওয়ালি মেয়েটা আমার ভোটনা নষ্ট করে দেয়। तो घुट मुझे भी पिला दे शराबी तो फिर এটা কি দেশি মদ? তুই কোনোদিনও শুধরবি না। পরের বার পার্টি আমার বাড়িতে হবে, ইংলিশ খাবো, বুঝলি? ভাই, ভীষণ গরম লাগছে, বাড়িতে এখনো পর্যন্ত এসিও লাগাসনি। এসি যদি আমি কিনেও ফেলি, কিন্তু বিলটাকে দেবে? হ্যাঁ, 2000 টাকা এক্সট্রা বিল চলে এলে কি তুই ভিখারি হয়ে যাবি? আরে তুই গরিব ছিলি, গরিবই থেকে যাবি। গরিব থাকাই ভালো, তোর মতো কাপুরুষ নই, বুঝলি?
যে টাকার জন্য নিজের বউকে মন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়। বাজে কথা কম বল। মন্ত্রীর কাছে গিয়েও কাজ করে কিছু বুঝলি? একজন নার্স, হ্যাঁ, সারা রাত ধরে মন্ত্রীর সাথে কি ডক্টর খেলে? হ্যাঁ, তুই এমন ভান করছিস যেন তুই কিচ্ছু জানিস না। আরে বললাম না বাজে কথা বন্ধ কর, না হলে এমন মারবো না তোকে। কেন রে, মারবি তুই আমায়? হ্যাঁ, সত্যিটা একটু তেতুই হয়, বুঝলি? নিজের বউকে তো তুই সামলাতে পারিস না। মন্ত্রীর সঙ্গে পরিচয়ের আগে স্বপ্না একজন সাধারণ নার্স ছিল, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। মন্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হতেই ও নিজের বাস্তবটাই ভুলে গেল। না ও নিজের স্বামীর কথা ভাবলো, আর না তো নিজের যোগ্যতার কথা, আর ক্ষমতা লাভ করার অবাস্তব স্বপ্ন দেখতে লাগলো। আর বলবন্ত যাদবের মতো মন্ত্রী সম্পর্কের বাজারে সম্পর্কের মূল্য খুব ভালো করেই জানে, আর সেটা পূরণও করে। কিন্তু যদি কেউ যোগ্যতার বেশি দাবি করে, তবে তাকে বের করে দিতেও বেশি সময় নেয় না। মন্ত্রীর ভালোবাসায় স্বপ্নার হয়তো মনে হয়েছিল যে এবার ওকে কেউ হারাতে পারবে না, কিন্তু মন্ত্রী তাকে আয়না দেখিয়ে দিল, আর স্বপ্না যা দেখল সেটাও মানতে পারেনি। ওর মনে হয়েছিল এখনো অব্দি ও যা চেয়েছিল তাই পেয়েছে। এত দেরি হলো যে আসতে? হ্যাঁ, এটা কি জল দেখা? এই ছাড়ো। কতবার তোমায় বলেছি যে আমার ব্যাপারে কথা বলতে আসবে না। স্বামী আমি তোমার 100 বার না গলাবো। দেখা 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 দেখা। দেখো, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছো না। আগে ভালো করে দাঁড়াও, তারপর অধিকারের কথা বলো। দেখুন, বন্ধুত্ব, সম্পর্ক এসব অন্য জায়গায়, কিন্তু এটা সরকারি কাজ। এখানে সবকিছু ভালো করে দেখে শুনে চলতে হয়। আপনি ঠিকাদারির কাজ ঠিক করে করুন। 1 মিনিট। তো আমি এটাই বলছিলাম যে আগে ঠিকাদারির কাজটা ঠিক করে করুন, তারপরে না। এখন তো স্যার দিল্লিতে গেছেন। হ্যাঁ, ফিরে এলে কথা বলিয়ে দেবো। তারপর রাস্তার কাজটা শেষ হয়ে হ্যাঁ। গেলেই তারপর আমি ডিপার্টমেন্ট থেকে আপনাকে টাকাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ম্যাম। কি হয়েছে? আপনি ভেতরে যেতে পারবেন না ম্যাডাম, ওপর থেকে অর্ডার আছে। চলুন বাইরে গাড়ি বার করে নিন। তুমি কি জানো আমি কে? আমি কিচ্ছু জানি না ম্যাডাম, আপনি গাড়ি নিয়ে বাইরে যান। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না তুই। এটা ভুলে যাস না যে তুই একজন পেটি ডান্সার। তোমার জায়গা ওই চেয়ারে নয়, এখানে পুরো ভালোবাসা, পুরো সম্মান পাবে। কি হলো মিস্টার আগারওয়াল? আজ আপনি নিজের বাড়ি না গিয়ে আমার বাড়িতে কি করে এলেন? আচ্ছা, মন্ত্রী মশাই আমার ব্যালেন্সটা পাঠিয়েছেন? সেটা তো আমি জানি না স্বপ্না দেবী, কিছু পাবেন নাকি না। সরকারি কাজ তো আপনি জানেনই কেমন করে হয়। আর আমার এখানে আসার কারণটা, আমি তো আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আমাদের স্যার ভোটে জিতে গেছেন, এবং মতিলালের মিসেসও ভোটে জিতেছেন। আর জিতেছেন সেইখান থেকেই যেখানে আপনি লড়তে চেয়েছিলেন। তো স্যার বললেন একটা ডান্স প্রোগ্রাম করাও, ব্যাস সেই কারণেই আপনার কাছে এসেছি। আর সঙ্গে কিছু টাকাও এনেছি, পুরো 7,000। আপনি তো এখন এটাই নেন না? হ্যাঁ, নিন নিন, আরে এই নিন। অবশ্যই আসবেন কিন্তু। অনেক দিন আপনার নাচ দেখা হয়নি। নমস্কার, এবার আসি। আমি কেন বসে আছি? জনগণের সেবা করার জন্য বসে আছি।
কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন যে আমি এক্সকিউজ মি, একটা ইম্পর্টেন্ট কল রয়েছে। অভিনন্দন মন্ত্রী মশাই। অভিনন্দন বাদ দাও, আগে তুমি এটা আমায় বলো যে তুমি ভিডিও ডিলিট করোনি কেন? কি করে ডিলিট করতাম আমি? আসলে কি বলুন তো, আপনার ওয়াচম্যান বলছিল আপনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার, তো ভাবলাম আপনাকে ফোন করি। তাছাড়া আমার গোটা মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনো বাকি আছে। তুমি চাইছোটা কি? বাকি 90 লাখ টাকা। আর হ্যাঁ, কোনো চালাকি চলবে না। এই ভিডিওর এত শক্তি যে মাত্র 3 দিন লাগবে 200 জনের বিধায়কের সরকার ফেলে দিতে। তোমার এই বাজে কথা বন্ধ করো। ঠিক আছে, পরশুদিন দেখা করো, তুমি টাকা পেয়ে যাবে। আই লাভ ইউ মন্ত্রী মশাই। এটা কি? চল দেখা। দেখো, ছাড়ো, কতবার বলেছি আমার ব্যাপারে তুমি কথা বলতে আসবে না। কি করে ডিলিট করতাম আমি? আমার গোটা মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনো বাকি আছে, বাকি 90 লাখ টাকা। আর হ্যাঁ, কোনো চালাকি চলবে না। এই ভিডিওর এত শক্তি যে মাত্র 3 দিন লাগবে 200 জনের বিধায়কের সরকার ফেলে দিতে। তুমি একটু এদিকে এসো না। কি ব্যাপার, আজকে জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছি? জিজ্ঞাসা করা আর জানার সময় তো চলে গেছে, এখন তো করার সময় এসেছে। হ্যালো, এই যে এই নাও, রাখো তোমার বাকি টাকা। আদর্শ, হ্যাঁ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।
এসব কি হয়ে গেল? আমাকে ছেড়ে চলে গেলে কেন তুমি? স্বপ্নার ডেড বডি জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। উনি ওখানে কি করছিলেন? স্যার আমি জানি না স্যার। তোমার বউ 2 দিন ধরে নিখোঁজ, আর তোমার কোনো চিন্তাই নেই? স্যার এটা আমাদের বাড়ির সাধারণ ব্যাপার, আর ওর বাড়িতে অনেকদিন না ফেরাটাও সাধারণ ব্যাপার। আমি তো ভেবেছিলাম ও কোনো কাজে বাইরে গেছে। স্বপ্নাকে কতদিন চেনেন? উনি যেদিন থেকে এখানে চাকরি করছেন সেদিন থেকে আমি চিনি, কিন্তু যবে থেকে মন্ত্রীবাবুর সাথে স্বপ্নার চেনা জানা হয়েছে কি জানি সেদিন থেকেই ওর আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। স্যার এটা দেখুন। এমনিতে স্বপ্নে একজন নার্স ছিল, কিন্তু ও থার্ডবার দেখে সেটা বোঝা যেত না। আর স্যার একটা কথা, এই কল ডিটেলস থেকে বারবার একটা নামই উঠে আসছে, সেটা হলো বলবান যাদবের। কে? ওই মন্ত্রী? ইয়েস স্যার। এক সাধারণ নার্স আর ক্ষমতাশালী মন্ত্রী। আচ্ছা, এই রহস্যটা কি? স্বপ্না কোনো সাধারণ মেয়ে ছিল না, ও মন্ত্রীর বেশ কাছের ছিল। ওর বন্ধুদের মতে আদর্শের এটা পছন্দ ছিল না। স্যার আদর্শ খুব একটা সুবিধার লোক নয়। স্বপ্নার মৃত্যুতে সব থেকে বেশি লাভবান শুধুমাত্র আদর্শেরই হতো। আপনারা এতক্ষণ দেখলেন যে একজন বিবাহিত নার্স একজন মন্ত্রীর সঙ্গে সম্পর্কই তৈরি করেন, বরং নিজের স্বামীকে অপমানও করেছে। তার স্বপ্নগুলো তাকে এমন অন্ধ করে দিয়েছিল যার কারণে ওকে নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো। পুলিশের সন্দেহ সঠিক ছিল। একজন মহিলা একজন পুরুষকে অপমান করলে পুরুষের অহংকারে আঘাত লাগবেই। স্বপ্না নিজের স্বামীর পিঠেই ছুরি মেরেছিল। লোভে অন্ধ হয়ে আদর্শ ধন সম্পদের সমুদ্রে ডুব দিয়েছিল, কিন্তু যখন তীরে পৌঁছলো তখন না তো বাড়ি ছিল না স্ত্রী। নিজের স্ত্রীকে অন্যের বিছানায় দেখে আদর্শর হুঁশ ফিরেছিল, কিন্তু একজন বেলাগাম স্ত্রীকে প্রাণে মেরে ফেলা এটা কোনো বিকল্প পথ নয়। কিন্তু আত্মসম্মানে আঘাত লাগা স্বামীকে এটা কে বোঝাবে? এদিকে পুলিশের সন্দেহের তীর আদর্শের দিকেই তাক করা ছিল। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু আমি যে ঠিকা দিয়েছিলাম সেদিকে নজর রেখো। 5 বছরের মধ্যে রাস্তার পিচ যেন না ওঠে, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো এখন। বসো বসো। স্বপ্নার সাথে যা হয়েছে সেজন্য আমি খুবই দুঃখিত। খুব ভালো মেয়ে ছিল। ও ভালো ছিল না খারাপ ছিল সেটা আমার থেকে ভালো আপনি জানতেন। কেউ একজন সত্যিই বলেছিল যে স্বপ্না আমার ওয়াইফ ছিল ঠিকই, কিন্তু বেটার হাফ আপনার ছিল। ওর মৃত্যুর জন্য দুঃখ আমার থেকে বেশি তো আপনার পাওয়া উচিত ছিল। এখনো সব বাদ দাও। এটা বলে যে তোমার কাজ কেমন চলছে? দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা তো আমার ঠিক আসে না, সোজা কথাতেই আসি। আপনার আর আমার প্রিয় স্বর্গীয় ওয়াইফের সাথে রঙিন মুহূর্তের যে ভিডিওটা বানানো হয়েছিল তার ব্যাপারে তো নিশ্চয়ই আপনি জানেন। আর যতদূর আমি স্বপ্নাকে চিনি, ওই ভিডিওটা নিয়ে আপনাকে নিশ্চয়ই ব্ল্যাকমেল করেছিল, কারণ এই ব্যাপারে ওর সাথে কারো তুলনাই করা যায় না। কিন্তু হয়তো তুমি এটা জানো না যে স্বপ্নাকে ওই ভিডিওর দামটা আমি দিয়ে দিয়েছিলাম, পুরো 1 কোটি। পুরো 90 লাখ টাকা আছে তো এতে? চাইলে গুনে নিতে পারো। মন্ত্রী মশাই, এইটুকু ভরসা তো আমি আপনাকে করি। সেটা অন্য ব্যাপার যে আপনি আমাকে টিকিট দেননি, কিন্তু সারা জীবনের জন্য এটিএম কার্ড দিয়ে দিয়েছেন। যখন প্রয়োজন পড়বে আপনার ভিডিওর কর্মকাণ্ড দেখিয়ে দ্বিতীয়বার টাকা চেয়ে নেব। 1 কোটির কথা হয়েছিল, কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে। কথা তো আপনিও দিয়েছিলেন মন্ত্রী মশাই। আসলে কি বলুন তো, আমাদের মতো লোকজনদের কথা রাখা একদম মানায় না। বাদ দিন, একটা সময় ছিল যখন আপনাকে মন দিয়েছিলাম,
এর জন্য আপনাকে একটা ডিসকাউন্ট দিতে পারি। ঠিক 6 মাস দিলাম। ঠিক 6 মাস বাদে বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে পৌঁছে যাওয়া চাই। যদি না আসে তাহলে আপনার কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল করে দেব। এবার চলি, নমস্কার। আর আমি যতটা পারতাম ততটাই ওকে দিয়ে দিয়েছিলাম। আপনাদের দুজনের মাঝে যাই ডিল হয়েছে সেটা আপনাদের ব্যাপার। আমার তো 5 কোটি লাগবে। আর বিশ্বাস করুন, আমি আমার ওয়াইফের মতো তো নীচ নই। এটা ওয়ান টাইম পেমেন্ট হবে, ব্যাস। দেখো কিন্তু ডিসকাউন্ট তো একদমই চাইবেন না, কারণ আপনার জন্যে আমার বিবাহিত সুখের জীবন শেষ হয়ে গেছে। কষ্ট বোঝেন আপনি নিজের ওয়াইফ মারা যাওয়ার? ওই মহিলা নিজের কর্মের ফল পেয়ে গেছে, আমি আমার ভাগটা চাই। যদি না পাই তাহলে আপনার ভিডিওটা লাইভ টেলিকাস্ট করাতে পারি। চললাম, নমস্কার। ভালো খেলা শুরু করেছে এটা স্বামী স্ত্রী মিলে। প্রথমে বউ চাইলো 1 কোটি, পরে বর চাইলো 5 কোটি। এদের পাল্লায় পড়ে তো আমি রাস্তার ভিখারি হয়ে যাব। মন্ত্রীমশাই, প্রথমে ভিডিও, তারপর টাকা। এই নিন, এটা অরিজিনাল কপি। এটা কি? ঘোড়া। কিন্তু এই ঘোড়া মানুষের মাথার এফড় ওফড় দৌড়য়। অনেক সহ্য করেছি তোদের স্বামী স্ত্রীকে। খুব উড়ছিল না তোর বউ? একটা রাস্তার নাচনেওয়ালি আমায় হুমকি দিচ্ছিল যে আমার সরকার ফেলে দেবে ও। আরে এই বাইকটা কার? কে আপনি? আরে কে আপনি বলুন? দেখুন, আমি কিন্তু এক্ষুনি চেঁচামেচি শুরু করে দেব। মানে স্বপ্নাকে আপনি মেরেছেন? আর এখন তোকেও তোর বউয়ের কাছে পাঠাবো আমি। ওপরে গিয়ে একসঙ্গে দুজনে নোট গুনবি। মন্ত্রী মশাই, দাঁড়ান। বন্দুক নিচে। আর এখন তোকেও তোর বউয়ের কাছে পাঠাবো আমি। ওপরে গিয়ে একসঙ্গে দুজনে নোট গুনবি। মন্ত্রী মশাই, নিজের মুখে আপনি দোষ স্বীকার করেছেন। আপনাকে স্বপ্না মিশ্রার খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তুই জানিস তো অফিসার, যে তুই এই রাজ্যের এত বড় একটা মন্ত্রীর স্টিং অপারেশন করেছিস। হ্যাঁ, এই প্ল্যানটা আদর্শেরই ছিল।
স্যার বিশ্বাস করুন স্যার, স্বপ্নাকে আমি মারিনি স্যার। হ্যাঁ, ওকে নিশ্চয়ই মারতে চেয়েছিলাম, কিন্তু কি করে মারতাম স্যার? ও যদি ভুল হয়ে থাকে তাহলে আমিও কিছু কম নই স্যার। বাড়িতে যেই টাকা আসা শুরু হলো, সাথে সাথে ওর সমস্ত ভুল, সমস্ত দোষ দেখাই বন্ধ করে দিলাম স্যার। একটা সময়তে আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, সেই জন্যই সহ্য করতে পারছিলাম না। কিন্তু স্যার ও এই মন্ত্রীর খেলাতে খুব বাজেভাবে ফেঁসে গেছিল। ও মন্ত্রীর সাথে দেখা করতে গেছিল, হ্যাঁ স্যার, মন্ত্রীকে ব্ল্যাকমেল করে 1 কোটি টাকা নিতে গেছিল। মানে তুমি বলতে চাইছো যে স্বপ্নার খুন মন্ত্রী মশাই করেছেন? হ্যাঁ স্যার, এরকম হতে পারে, কিন্তু আমি শিওরলি বলতে পারবো না স্যার। আমি জানতাম যে আমি যদি তোকে উস্কাই তাহলে তুই পাগল হয়ে যাবি, আর স্বপ্নার মতো আমাকেও মারার চেষ্টা করবি। গ্রেফতার করে নাও একে। বন্দুকটা দিন, চলুন। যখন এই সেক্স স্ক্যান্ডেলের কথা প্রকাশ পেল তখন মন্ত্রী মহলে শোরগোল পড়ে গেছিল। এই খেলাটা ছিল লোভ আর ক্ষমতা লিপ্সা, যার গোড়ায় ছিল লোভে অন্ধ স্বপ্না মিশ্রা। দেখতে গেলে সবাই নিজের স্বার্থের শিকার হয়েছিল, কিন্তু কথায় আছে যে সব পাপই একদিন শেষ হয়। মানুষের ভাগ্য কখনো ঘুষ নেয় না, সবাই নিজের নিজের পাপের শাস্তি একেবারে হিসেব মতো ঠিক পাবে। তাই যদি জীবনে আপনাকে কিছু পেতে হয় তাহলে তার স্বপ্ন দেখুন, কিন্তু লোভ করবেন না। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।